আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সো চলে আসছেন একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। সো চলো আজকে প্রথমে ভয়েস ওভার দিয়ে শুরু করলাম, নিজের রিভিল করলাম না, কজ হচ্ছে আজকের ওয়েদারটা কতটা জোস একটু দেখো। ওয়েদার দেখতে দেখতে আমি একটা দাওয়াত খেতে যাইতেছি, তো তোমাদেরকে একটু দেখাই না কেন, আজকে ফার্স্ট ব্লগ স্টার্ট করে দিই, কি বলো? অনেকদিন তো ব্লগ করলাম না। সো যাই হোক, এখন যাচ্ছি আমরা এক জায়গায় দাওয়াত খেতে। দেন এর ফাইম রে দেখতেছো, ফাইমে একটা ফুল মুডে আছে, আর আমিও ছিলাম, উপভোগ করতেছিলাম উপরে একটাকে। আমি অনেকদিন পর চট্টগ্রাম থেকে এখানে আসছি, সাথে সাথে একটা দাওয়াত পেয়ে গেলাম। তখন অনেক মেয়ে থাকে ফাইমের লাইফে, ফাইম তখন বাইরে ভাবে মেয়ের দিকে তাকায় থাকে। সরি কি বলতেছি, মানে ওর লাইফে অনেক মেয়ে, এই কারণে সবসময় মেয়ের দিকে তাকায় থাকে। যেটা মূলত হচ্ছে সেটা হচ্ছে চোরে নিজে মানে মানে সন্দেহ করলে ও নিজে থেকে বলে কি না আমি কিছু করি নাই, এবার পরে জিজ্ঞেস করলে আমি কি তোরে জিজ্ঞেস করছি কিছু করছিস, এরকম হয়েছে। খাইছিস তো অনেক, দেখাই দিতেছে, মুখ দেখে বোঝা যাইতেছে খাইছিস। খাইছি, ওইটা তো খাওয়ার জন্য আসছে অবশ্য না। আমার অবস্থা একদম খারাপ, বাজে হাল অবস্থা, মানে বাজে হাল সবাই, এটা বলি লাভ নাই। খানাটা পেটে থাকবো কিনা ওইটা চিন্তা করতেছি। এরপর যাচ্ছে নামাজে, আর নামাজে যাইতে হবে, বাট গরমের কারণে ওইখানে মানে হাঁটবো যে ওই শক্তিটা পাইতেছি না। হুজুর ওইভাবে নামাজ পড়তেছে না। টানছিলে মাথা। আমি এতক্ষণ টানছি ভাই। আমি ঘরে যাবো, একটু ঘরে যাই, একটু ফ্যানের বাতাস খাবো, কারণ আমার অবস্থা একদম খারাপ, না চেহাল অবস্থা। তোমাদের জন্য একটা দেখছো পানি, মানে এগুলো সব মুখের মধ্যে, মুখে পানি দিছে, বাট কোথা থেকে পানি? একটা মেসেজ ড্রপ করে 26 তারিখে তো আমি 3-4টা বনিয়া করবো বেড়া। গাইস, তো ফাইনালি অনেকদিন পর আমি যেহেতু ব্লগিং স্টার্ট করছি, এবার ধামাকা হবে ইনশাআল্লাহ। তো ফাহিমকে একটা জিনিস আমি প্রশ্ন করতে চাই। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি ও ফোনের মধ্যে কি জানি টিপতেছে, তো এখন ওইটাই জিজ্ঞেস করবো, কি করতেছিস মামা? কি করতেছস? এখানে কি কারো ফটো আছে? একটু দেখা, কি করতেছস? তুই বুঝবি না এগুলো কি এমন কি কাম এটা? আমাকে বল, তুই কি হ্যামস্টার খেলতেছস? সো গাইস, হ্যামস্টার খেলতেছে, এন্ড তোমরা যারা যারা হ্যামস্টার খেলতেছে 26 তারিখের জন্য ঈদ মোবারক সবাইকে। তো সবাই 26 তারিখে কাচ্চিটা এনে যে আমার নিয়ে যাইও, ঠিক আছে? ইনবক্সে অবশ্যই নক দিবা যারা যারা পেমেন্ট পাইছো, তোমাদের সবার ঈদ মোবারক, আমার সালামিটাও দিয়ে দিও, এন্ড অবশ্যই কাচ্চিটা এনে নিয়ে যাবা, ওকে? अच्छा ठीक है। আমার একটা সাবস্ক্রাইবার আসছে, সাবস্ক্রাইবার কিছু বলো, কি অবস্থা? ভালো। তোর নাম কি? শিহাব। গার্লফ্রেন্ড আছে? আমি হুজুর মানুষ না। ও হুজুর মানুষ। একে দেখতেছো, এ হচ্ছে একটা 10-12টা গার্লফ্রেন্ড বসে, এখন হ্যামস্টার খেলতেছে 3-4টা বউ বসার কারণে। তো তুমি তো হুজুর এরকম, এখন তোমার তো থাকতে পারে। আমার সাবস্ক্রাইবারদের অবশ্যই একটা গার্লফ্রেন্ড থাকে, যেটা আমার নাই। তুমি কয়টা আছে? ঠিক আছে, এগুলো করবা না, ঠিক আছে? মেয়েরা খুবই খারাপ হয়, বুঝছো? লাইফে মানে হুজুরত্ব দূর করে দিবে তোমার। যদি কোনো মেয়ে দেখে, মেয়ে দেখলে সমস্যা না, আমি কেয়ার করি না, মেয়েদেরকে আমি ভয় পাই নাকি? আপনার বউ যদি ভিডিওটা দেখে, আর ওইটা হচ্ছে তখনকার বিষয়, কে বউ হবে ওইটা আল্লাহ জানে। এখন ওইটা বাদ দাও, হয়তো এখন যে মেয়েটা দেখতেছে এটাও আমার বউ হয়ে যেতে পারে, বুঝো নাই? अच्छा ठीक है। এগুলো বাদ দাও, তুমি এখন ওইগুলো করবা না, বুঝছো? মেয়েরা খুবই খারাপ হয়। আর আমার সব চ্যানেল সাবস্ক্রাইব করছো? হ্যাঁ সাবস্ক্রাইব, নেক্সট টাইম মনে করো অন্য আইডি খুললে সাবস্ক্রাইব করবা, অন্য আইডি খুললে সাবস্ক্রাইব করবা তো? অবশ্যই। ঠিক আছে, এটাকে বলে লয়াল সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ। তোমরাও সাবস্ক্রাইব করবা। সো গাইস, থ্যাংক ইউ এতটুকু ব্লগটা দেখার জন্য। আসলে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, অনেকদিন পরে নতুন ব্লগ আপলোড করলাম। সো হয়তো এতটা ভালো হয় না, এতটা ইউনিক ভাবে সাজাতে পারি না, বাট যতটুকু করছি এটাই এনাফ। আর আমি এখন বিয়ের পরে আছি, সুন্দর একটা ভিউর মধ্যে ব্লগটা করলাম আর কি। তো যারা যারা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এন্ড তোমাদের বাইকে বলবা সামনে কি কি ব্লগ করা যায়। আমি এখন আছি চট্টগ্রামে কোন কোন জায়গায় ঘোরা যায় ওটা একটু বলবা। সো থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। বেবি ঘুম আসে না রাতে, মিস করি তোমাকে, বেবি মিস করি তোমাকে। তুমি পয়লা দেখায় জমিন দখল করছো মনে, আমি বন্দি করছি দিলের খাঁচায় বিনা পারমিশনে তোমায়।